দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিষদ। দাবির বিষয়ে বিকেলে সচিবালয়ে অর্থ সচিব ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। প্রজ্ঞাপন ছাড়া বৈঠকে কোনো ধরনের আশ্বাসের কর্মসূচি প্রত্যাহার করা হবে না বলে জানান শিক্ষক নেতারা। এছাড়া শনিবার শিক্ষকদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এর আগে গতকাল অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটির সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হয়নি। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিত করলেও পরে আবার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। কর্মবিরতি স্থগিত ঘোষণার পর শিক্ষকরা আবার কেন আন্দোলন শুরু করলেন? আপনি যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা কিন্তু সহকারী শিক্ষক শিক্ষিকারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে দশম গ্রেড সহ মোট 3টি দফা দাবি নিয়ে কিন্তু তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই অবস্থান কর্মসূচি কিন্তু লাগাতার 3 দিন ধরে চলছে। এবং একটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে গতকাল রাতে সরকারের আশ্বাসে শিক্ষক নেতারা প্রথমে কর্মবিরতি স্থগিত ঘোষণা দিল, পরবর্তীতে কিন্তু শিক্ষকদের প্রবল আপত্তির মুখে সেই কর্মবিরতির যে সিদ্ধান্ত সেটি কিন্তু পরিবর্তন করা হয়েছে। আজকে সারা দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি বহাল থাকবে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান উভয় কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তবে একটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে এই যে লাগাতার কর্মবিরতি, সেই কর্মবিরতির কারণে প্রায় 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে বিকেল 5টায় অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতারা আবারও একটি চূড়ান্ত বৈঠকে বসবেন বলে আমরা জেনেছি এবং শিক্ষক নেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছে, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা বলছেন আজকের বৈঠকে তাদের দাবি অর্থাৎ দশম গ্রেড বাস্তবায়নে ইতিবাচক কোনো সিদ্ধান্ত যদি না আসে তবে তারা বিদ্যালয়ে ফিরে যাবেন এবং যদি না আসে তাহলে কিন্তু তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। এখন পর্যন্ত যদি বলতে চাই, সেটি হচ্ছে এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছে এবং লাগাতার 3 দিনের যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। শিক্ষকরা কিন্তু রাতেও এখানে অবস্থান করছে এবং দিনে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি পালন করছে। পরবর্তী তারা 5টার পরে যে তারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবেন, তারপরে কিন্তু পরবর্তী তথ্য পাবো আমরা।